দেখলাম জাফর ভাইয়ের ছোট ভাই নিজের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত দিয়ে দেয়ালের ওপর একটা চিহ্ন আঁকলেন, যেটা দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। আরে, এটা তো সেই চিহ্ন যেটা আমি মেহরাব ভাইয়ের পেটের ওপর আঁকতে দেখেছি। হ্যাঁ, এটা সেই ছবিটাই। এই কয়দিনে ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম। হুমকির সুরে কথা বলে যখন মেহরাব ভাইয়ের শরীর থেকে জিনটা চলে যাচ্ছিল, তখন মেহরাব ভাই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, আর ঠিক তখন আমি তার পেটের ওপর নাভির কাছে এই চিহ্নটা দেখতে পাই। তখন ব্যাপারটা আমি খুব একটা পাত্তা দেইনি, কিন্তু এখন আবার সেই চিহ্ন। কিন্তু কেন? আমি জাফর ভাইয়ের ছোট ভাইয়ের আঁকা সেই চিহ্নের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে কথাগুলো ভাবছিলাম। তখন সেই সুযোগ কাজে লাগিয়ে জিনটা তার শরীর থেকে বেরিয়ে যায়। তারপর পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে আমি সেই চিহ্নের কাছে গিয়ে ভালোভাবে লক্ষ্য করলে দেখি আরবিতে দুটো নাম লেখা। একটা সেই জিনের ওস্তাদের নাম, আর একটা সেই ব্যক্তির নাম যার ওপর সেই সর্দার আসর করেছে এবং আমাকে কোনো না কোনো উসিলায় সেখানে গিয়ে পৌঁছাতে হবে। না, সেই সর্দারের নাম আমি এখনই বলবো না। আমার জীবনের সেই চরম মুহূর্তের কথাগুলো বলার সময় না হয় তার নামটা স্মরণ করিয়ে দেব। সেদিন আমি আবারও বিজয়ী হয়ে বাড়ি ফিরেছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল এই বুঝি খারাপ কিছু ঘটতে চলেছে, হয়তো এমন কিছুর সম্মুখীন হয়ে যাব যাকে আয়ত্তে আনা আমার একার পক্ষে সম্ভব নয়। এভাবে আরো অনেক কিছুই ভাবতে থাকি, কিন্তু এক সপ্তাহ যাবৎ আমার সাথে কিছুই হয়নি। তবে এক সপ্তাহ পর এক অদ্ভুত সমস্যা এসে হাজির হয় আমার দুয়ারে। এবারের সমস্যাটা একটি মেয়ের, খুবই অদ্ভুত এবং রোমহর্ষক। এমন একজন মাকে খুঁজে আনতে পারবেন যে কিনা বিনা কারণে সুস্থ মস্তিষ্কে তার 3 সন্তানকে হত্যা করবে, পর্যায়ক্রমে কাউকে পানিতে ডুবিয়ে, কাউকে আলমারির দরজার মাঝে মাথা চাপা দিয়ে কিংবা বালিশ চাপা দিয়ে খুঁজে পাবেন। এই সমস্যার কথাটা নিয়ে যখন একজন আমার কাছে এসেছিলেন, তখন আমার অবস্থাটা কি হয়েছিল তা কল্পনাতীত। আমি নিজেও কখনো কল্পনা করিনি আমার কাছে কেউ এরকম সমস্যার সমাধান নিয়ে হাজির হবে। আর একজন মা যে কিনা নিজের সন্তানকে হত্যা করতে দ্বিতীয়বার ভাবেনি, পর্যায়ক্রমে 3টি সন্তানকে হত্যা করেছে সে, এটা কিভাবে সম্ভব? এই সমস্যার ব্যাপারে জানার পর যে লোকটি আমার কাছে সমস্যা নিয়ে এসেছিলেন, তাকে আমি সেই বাচ্চাদের লাশ দাফন করতে মানা করি, কারণ আমি নিজে গিয়ে সবটা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম। এরপর আমি পোশাক বদলে সেই লোকটিকে সাথে নিয়ে তাদের বাড়ি চলে যাই, কিন্তু তাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখতেই প্রচণ্ড শক্তিশালী কোনো কিছুর উপস্থিতি টের পেতে শুরু করি। মনের এক কোণে শঙ্কার কালো মেঘ ঘটা দেখা দিলেও আমি নিজেকে কোনোভাবে সামলে বাড়িতে প্রবেশ করি, কিন্তু মুহূর্তেই আমার চোখে যেন পানি চলে এলো। 3টি শিশুর লাশকে ঘিরে আত্মচিৎকার করছে পরিবারের সদস্যরা, কিন্তু মায়ের কোনো খোঁজ নেই। সে নিজেও ঘরে মনের আনন্দে বসে দেখছে সবকিছু। আমি সবটা দেখার পর মেয়েটার বাবাকে সাথে নিয়ে তার ঘরে প্রবেশ করি। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ক্ষণস্থায়ী নীরবতার মাঝে কতটা নির্মমতায় ঘেরা রহস্য লুকিয়ে আছে তা বোঝা দেয়। তাই সরাসরি মেয়েটাকে জিজ্ঞেস করি, কে আছে তোর ভেতরে? আমার কথা শুনে মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ কান্না বিজড়িত এক পুরুষ কণ্ঠে বলে ওঠে, হুজুর, আমি কিচ্ছু করিনি, আমি কিছু করতেও চাইনি, কিন্তু ওরা আমাকে বাধ্য করেছে এটা করতে। এটা শুনে আমি কিছুটা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবতে থাকি, এটা কিভাবে সম্ভব? মেয়েটার ওপর যে জিন ভর করেছে তাকে কিছু বলার আগেই সে নিজ থেকে সবটা বলে দিচ্ছে। কি হচ্ছে এসব? আমি আবার তাকে জিজ্ঞেস করি, কে তুই? কেন এসেছিস? মেয়েটার ক্ষতি করছিস কেন? আমার প্রশ্ন শোনা মাত্র ওপার থেকে একের পর এক জবাব আসতে থাকে, আমি কিছু করিনি, আমি আল্লাহর একজন বান্দা, আমি কিচ্ছু করতে চাইনি, কিন্তু ওরা আমার স্ত্রী সন্তানকে বন্দি করে রেখেছে। আমি ওদের কথা না শুনলে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। এই জিনের কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম এটা ভালো জিন, কিন্তু এটা সেই মেয়েটার ওপর ভর করেছে। আর কেনই বা তার স্ত্রী সন্তানকে বন্দি করেছে কে, এটা আমি বুঝতে পারছিলাম না। আমি একে একে তার কাছ থেকে সবটা জানতে চাই, কিন্তু মেয়েটা বারবার কার দিকে যেন তাকাচ্ছিল আর পুরুষ কণ্ঠে বলছিল, আপনাকে বললে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। আমি জানি না সে আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু আমি আপনাকে সবটা বলতে পারবো না। এবার ব্যাপারটা বিশ্বাস করতে
সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি আমার এই কাজের মাঝে এতগুলো বছর অতিবাহিত করেছি, কিন্তু কখনো কাউকে দেখিনি যে নিজে থেকে সবটা বলে দিচ্ছে আর এতটা করুণ কণ্ঠে মিনতি করছে। সেই জন্য আমি মন থেকে ভাবছিলাম তাকে সাহায্য করার কথা। তাই বারবার তার কাছ থেকে সবটা জানতে চাইলে একটা সময় সে আমাদের কাছে পুরো বিষয়টা খুলে বলে। সে বলে তার স্ত্রী এবং সন্তানকে একটা তান্ত্রিক বন্দী করে রেখেছে এবং তাকে মৃত্যু ভয় দেখিয়ে এই মেয়েটির ক্ষতি করতে বাধ্য করছে। আমি সবটা শুনে সেই জিনকে আল্লাহর ভয় দেখাই এবং একটা সময় তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করি, এই বলেছে আমি দুজনকেই সমানভাবে সাহায্য করব, এই শর্তে সেই মেয়েটাকে সে ছেড়ে যাবে কিনা। কিন্তু আমার এই শর্তের জবাবে সে যা বলে তা ছিল শরীর শিউরে ওঠার মতো। সে বলে, মেয়েটাকে না মেরে আমার পক্ষে এখান থেকে যাওয়া সম্ভব নয়। আমার মূল উদ্দেশ্য আমার পরিবারকে বাঁচানো, আর আমি ওকে না মারলে একের পর এক দুর্ঘটনা ওর সাথে ঘটতেই থাকবে। আপনি কোনোভাবে ওকে বাঁচাতে পারবেন না, কারণ আমি একা নই, আমার সাথে আরো দুজন আছে যারা ওকে মেরে ফেলেই ক্ষান্ত হবে। এরপরেই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা। সেই জিন তার দুইজন সঙ্গীর নাম বলে। একজন ছিল মারিদ আর একজন ছিল সেই যার আগমনী চিহ্ন আমি আমার প্রথম 2 কেসে দেখতে পেয়েছি, তবে তার নামটা আমি এখনই বলছি না। যা হোক, এরপর আমি অনেকভাবে সেই জিনকে বুঝিয়ে তার শরীর থেকে বের করি। সে চলে যাবার পর মেয়েটাকে তার বিছানায় শুইয়ে দিয়ে কিছুটা দোয়া পড়ে তার শরীরে ফুঁ দিয়ে যাই, যাতে সেদিনের মতো আর কোনো ঝামেলা না হয়। তারপর আমি মেয়েটার